আপনি কি জানেন পৃথিবীর সবথেকে খাটো মানুষটির উচ্চতা ছিল মাত্র 21 ইঞ্চি? আবার পৃথিবীতে এমনও লম্বা কিছু মানুষ আছে যার উচ্চতা প্রায় 8 ফুট 11 ইঞ্চি। এমন কিছু রহস্যময় বিরল আকৃতির মানুষ, তারা কোথায় থাকে এবং কিভাবে বা জীবনযাপন করে, আজ এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। চন্দ্র বাহাদুর ডাঙ্গি, এই মানুষটি বসবাস করে নেপালের একটি ছোট্ট গ্রামে। এর উচ্চতা মাত্র 21 ইঞ্চি। একে পৃথিবীর সবথেকে খাটো মানুষ হিসাবে 2012 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। তার জন্ম 30 নভেম্বর 1939 সালে এবং সে সাধারণ মানুষের মতো জীবনযাপন করত। তার পেশা বলতে ছিল তিনি বাঁশের ঝুড়ি এবং মাদুর তৈরি করত এবং সেটা দিয়ে সে জীবনযাপন করত এবং তার পাশাপাশি সে ঢাকঢোল বাজাতে অনেক পছন্দ করত এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পর থেকে অনেক জায়গায় ঘুরিয়ে বেরিয়েছে অন্যান্য দেশগুলিতে। এমনকি অন্যান্য দেশগুলির মধ্যে এমন একটি দেশ আছে যেখানে 2014 সালে লন্ডনের বিশ্বের সবথেকে লম্বা মানুষ সুলতান কোসেনের সাথে সে দেখা করেছে। এরপর প্রায় 2 বছর পর 2015 সালে আমেরিকার সমোয়াতে 75 বয়সে মারা যান আফসিন ইসমাইল ঘাটারজাদে। এর উচ্চতা মাত্র 24 ইঞ্চি। আফসিন জন্মগ্রহণ করেন 13 জুলাই 2002 সালে ইরানের পশ্চিম আজারবাইজান গ্রামে এবং তার বর্তমান বয়স 23 বছর এবং আফসিন ফার্সি উপভাষা কুর্দি উভয় ভাষায় কথা বলতে পারে। এটা শুনলে আপনি অবাক হবেন যে তার ওজন মাত্র 6 কেজি এবং আফসিনকে দুবাই অফিসে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে প্রায় 24 ঘন্টার মধ্যে 3 বার তার উচ্চতা মাপা হয়। এতে তার সঠিক উচ্চতা রেকর্ড করা হয়েছিল। দুবাই থাকাকালীন আফসিন বিশ্বের সবথেকে উঁচু ভবন যেটা বুর্জ খলিফা, তার উপর থেকে তিনি বাইরের পুরো দৃশ্য দেখেছে। এটা ছিল তার কাছে একটা স্বপ্ন। আফসিন জীবন কাহিনী বলতে গেলে সে আফসিনের বাবা মা বলতো তার নির্বিচ্ছিন্ন চিকিৎসা এবং আমার ছেলের শারীরিক দুর্বলতায় তার পড়াশোনা বন্ধ করার প্রধান দুটি কারণ ছিল এবং তার কোনো মানসিক সমস্যা ছিল না। এবং আফসিন, আপনি জানলে অবাক হবেন তার ফুটবল খেলোয়াড়রা কে কে ছিলেন। এবং আফসিন ফুটবল খেলা দেখতে অনেক ভালোবাসতেন। তার প্রিয় ফুটবল খেলোয়াড়দের নাম কি ছিলেন জানেন? ইরানের বিখ্যাত ফুটবলার আলী দায় এবং আমাদের ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এতক্ষণ তো সব থেকে কম উচ্চতার ছেলেদের দেখলে, এবার দেখো পৃথিবীর সব থেকে খাটো নারীকে। আপনারা এখন যাকে দেখছেন এর নাম জয়তী আমগে। এর উচ্চতা মাত্র 24 ইঞ্চি। তিনি ভারতের নাগপুরের এবং বর্তমান বয়স তার 32 বছর। ধরা হয় যে পৃথিবীর সব থেকে খাটো নারী হিসাবে বলা হয়। উনি শুধু খাটো তাই নয়, আমেরিকান হরর স্টোরি এবং বিগ বস সহ বেশ কয়েকটি টেলিভিশন শোতে অভিনয় করেছেন। শুধু তাই না, 16 ডিসেম্বর 2011 সালে গিনেস বিশ্ব রেকর্ড তাকে বিশ্বের সব থেকে ছোট জীবিত মহিলা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবং চলুন সে কিভাবে বা জীবনযাপন করে সেটা দেখে আসি। এতটা ছোট যে তার কারণে সে ঠিকভাবে দৌড়াদৌড়ি করতে পারতো না এবং ঠিকভাবে হাঁটতেও পারতো না এবং হাঁটার জন্য তাকে মোজার সাথে পায়ে কিছু একটা লাগিয়ে রাখতে হতো। এর ফলে বড় জুতা পরতে হতো, তারপরে সে ঠিকভাবে হাঁটাচলা করতে পারতো। যদি তার পায়ের মাপ করা যায় তাহলে আপনারা দেখতে পাবেন মাত্র 8 সেন্টিমিটার এবং তার জন্য সব কিছু আলাদা আলাদাভাবে তার ফ্যামিলি তৈরি করে দিত। যেমন পড়াশোনা করার জন্য ছোট টেবিল এবং গায়ে পরার জন্য তার জামা। খাবার খেত মাত্র অল্প কিছু, মানে আপনি একটা পিৎজা অনায়াসে সেটি খেয়ে নিতে পারবেন, কিন্তু সেই পিৎজার একটি মাত্র অংশ সে সারা দিনে খেয়ে শেষ করবে। এটাই ছিল তার জীবন জীবিকা। সে জানতো তার হরমোনের কারণে সে লম্বা হতে পারেনি, খাটোই থেকে গেছে। এরপর আমরা দেখব পৃথিবীর সব থেকে লম্বা মানুষকে। সবচেয়ে লম্বা মানুষ হিসেবে ছিলেন রবার্ট ওয়াল্ডো। তার উচ্চতা ছিল 8 ফুট 11 ইঞ্চি। আর 1 ফুট 1 ইঞ্চি হলে সে প্রায় একটা বাড়ির সমান হতো, মানে 10 ফুট। যদি আমাদের মতো 2টি পা তার পায়ের সামনে রাখি তাহলে সমান হবে, এতটাই বড় ছিল তার পা। এবং কতটা লম্বা ছিলেন, তার কোমর পর্যন্ত একটা মানুষের হাইট হতো। এবং 22 বছর বয়সে 1940 সালে মারা যান তিনি।
কিন্তু বর্তমানে জীবিতদের মধ্যে সবচেয়ে লম্বা মানুষ ছিলেন সুলতান কোসেন, যার উচ্চতা 8 ফুট 2 ইঞ্চি। সুলতান কোসেন জন্মগ্রহণ করেন 16 ডিসেম্বর 1982 সালে এবং তুরস্কের মার্তিন প্রদেশের একটি ছোট্ট গ্রামে। শৈশবে ছিলেন তিনি একেবারে সাধারণ, কিন্তু 10 বছর বয়সের পর থেকে তার উচ্চতা দ্রুত বাড়তে শুরু করে। 2011 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তার উচ্চতা মেপে দেখে তিনি 8 ফুট 2 ইঞ্চি অর্থাৎ 251 সেন্টিমিটার লম্বা। শুধু তাই না, তার হাতের দৈর্ঘ্য 28.5 সেন্টিমিটার এবং পায়ের মাপ ছিল 36 সেন্টিমিটার, যা বিশ্বের অন্যতম বড় পা। তার এই স্বাভাবিক উচ্চতার কারণ ছিল পিটুইটারি গ্রন্থির টিউমার, যা শরীরের অতিরিক্ত গ্রোথ হরমোন তৈরি করেছিল। এর ফলে তিনি গিগ্যান্টিজম ও অ্যাক্রোমেগালি নামের বিরল রোগে আক্রান্ত হন এবং সে 2010 সালে আমেরিকার ইউনিভার্সিটি অব দ্য ভার্জিনিয়াতে বিশেষ চিকিৎসা নেওয়া হয়। তারপর সে চিকিৎসার পর একবারে সে সুস্থ হয়ে যান এবং তার লম্বা হওয়া কমে যায়, তবে হাঁটার জন্য লাঠি ব্যবহার করতেন। ব্যক্তিগত জীবন: 2013 সালে তিনি সিরিয়াল মেহবুব দিবাকে বিয়ে করেছিলেন, যদিও 2021 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। সুলতান কোসেন কৃষিকাজ করতেন, এর ভাগে বিশ্ব ভ্রমণ করেছে। এখন পর্যন্ত তিনি 127টি দেশ ঘুরেছেন। তার লম্বা শরীরে সুবিধাও আছে, দূরের জিনিস সহজে দেখা যায় এবং উঁচুতে বাতি লাগানো বা পর্দা টাঙানো খুবই সহজ। তবে অসুবিধাও আছে, গাড়িতে বসা, দরজা দিয়ে ঢোকা বা জামা জুতা পাওয়া খুবই কঠিন। সুলতান কোসেন প্রমাণ করেছেন শারীরিক অসাধারণতা শুধু চ্যালেঞ্জ নয়, বরং মানুষের অনুপ্রেরণা হতে পারে। তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লিখেছেন এবং তিনি সারা বিশ্বের মানুষের কাছে ভালোবাসা পেয়েছেন। এবং আপনারা কমেন্ট করে যান কার উচ্চতা কত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আর এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার কোনো নতুন ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।